একটা যুগ সন্ধিক্ষণে এখন বাংলাদেশ। শান্তি নাকি সংঘর্ষ, স্থিতিশীলতা নাকি অস্থিতিশীলতা, দমন পীড়ন নাকি নাগরিক অধিকারের চর্চা, এমন একটি প্রশ্নের মুখোমুখি এবং ক্রান্তিকালে বাংলাদেশ দাঁড়িয়ে। এই সিদ্ধান্ত নিতে হবে বর্তমান ক্ষমতাসীন বিএনপিকে। তারা কি ইউনূসের দুর্নীতি, স্বজনপ্রীতি, সামাজিক সংস্কৃতি ধ্বংস করা, বিদেশ নীতি ধ্বংস করা, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হওয়া সহ যত ভয়াবহ অপরাধ এবং যে ধারা সূচিত করে গেছে সেটাকে অব্যাহত রাখবে, নাকি দেশের মানুষের প্রত্যাশা পূরণে, শান্তির অন্বেষণে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, মবক্রেসি বন্ধ করতে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেবে? এই সিদ্ধান্ত এখন বিএনপিকে নিতে হবে। সময় কিন্তু খুব বেশি নেই। সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। ইউনূসের যে ভয়ঙ্কর নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়নের সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবিধানিক স্ট্রাকচার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, 28 লক্ষ হাজার কোটি টাকা ঋণ করে রেখে গেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে গেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষ কিন্তু প্রত্যাশা করছে একপাক্ষিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপির কাছ থেকে ভালো কিছু। কিন্তু কোনো কিছু এখনো দৃশ্যমান না। এখনো ওই ইউনূসের কৃতকর্মের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখন মিথ্যা মামলায় গ্রেপ্তার, সামাজিক সংস্কৃতি ধ্বংস করে মবক্রেসি, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, সাংবিধানিক অধিকার খর্ব করা সহ রাজনৈতিক অধিকার ভুলুণ্ঠিত করার যে প্রক্রিয়া তা অব্যাহত রয়েছে। বিএনপি ক্ষমতায় বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এলেও অনেকের একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছিল যে একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে। সে পরিস্থিতি এখনো আসেনি, বরং মনে হচ্ছে যেন ইউনূস জামানার এক্সটেনশন, তার ধারাবাহিকতায়। নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন নোয়াখালী, চট্টগ্রাম, ফরিদগঞ্জ, যশোরের বাঘারপাড়া, খুলনা, পিরোজপুর, ফরিদপুর, গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। 10 জন 5 জনের ঝটিকা মিছিল নয়, শত শত নয়, হাজার হাজার মানুষ বেরিয়ে আসছে। কে রুধিবে তাদের এই অগ্নি স্ফুলিঙ্গের মতো প্রকাশিত ক্ষোভ? নোয়াখালীতে ভয়াবহ অত্যাচার শুরু হয়েছে। মানুষের নাগরিক এবং সাংবিধানিক অধিকারকে যখন গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়, তখন কিন্তু আগ্নেয়গিরির ঘুমন্ত লাভা যেভাবে উদ্গীরণ হয়, কিছুদিয়েই কিন্তু তা রোধ করা যায় না। বিএনপি যদি মনে করে অত্যাচার করে জগদ্দল পাথরের মতো চেপে বসে তারা টিকে যাবে, এটা ভুল। অতীত কিন্তু তা বলে না। সিদ্ধান্ত এখন বিএনপিকে নিতে হবে। তারা কি সংঘর্ষ নাকি শান্তি চায়, স্থিতিশীলতা নাকি অস্থিতিশীলতা চায়? তারা কি দেশের উন্নয়ন চায় নাকি সংঘাতের দিকে এগিয়ে যেতে পরিস্থিতি সৃষ্টি করবে? বল এখন বিএনপির কোর্টে। তারা যদি বিভ্রান্ত হয়ে রং অ্যাডভাইজে ইউনূসের স্টাইলে অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন করে টিকে থাকতে চায়, দ্রোহের আগুনে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। আমি আহ্বান জানাবো, অনুরোধ করব, সংঘর্ষ নয়, শান্তির পরিবেশ সৃষ্টি করুন। অস্থিতিশীলতা নয়, স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেন।
দেশের অর্থনীতি ভয়ঙ্কর পরিস্থিতিতে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, বিদেশের সঙ্গে সম্পর্ক নাই, সামাজিক যে সংস্কৃতি ছিল সেটা অভদ্র বেয়াদব তৈরি করার ভিতর থেকে সেটাকে ধ্বংস করা হয়েছে। বিচার বিভাগ, আইনের শাসন একেবারেই ধ্বংস হয়ে গেছে। সিদ্ধান্ত নিতে হবে, শান্তি সমৃদ্ধি চাইলে সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেন, রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন, দমন নিপীড়ন বন্ধ করুন, মিথ্যা মামলা গ্রেপ্তার বন্ধ করুন, কারাগারে থাকা নির্দোষ মানুষদের মুক্তি দিন, মানুষকে স্বস্তির প্রতিশ্রুতি শুধু নয়, স্বস্তিতে থাকার পরিবেশ সৃষ্টি করুন। অন্যথায় সব দায় দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে। সময় কিন্তু খুব বেশি নেই, ফুঁসে উঠেছে সারা বাংলাদেশ। এই দ্রোহের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কেউ নিরাপদ থাকবে না। আগুন লাগলে দেবালয় নিরাপদ থাকে না। সিদ্ধান্ত নিন, শান্তি নাকি সংঘর্ষ।